السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে রাবিয়া ওসমান হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা অবশ্যই অবগত আছেন পবিত্র কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর চলছিল আমাদের। তন্মধ্যে আমরা গত দুই জুমাতে কোরআন শরীফের একখান আয়াত বিসমিল্লাহ শরীফ নিয়ে আলোচনা করতেছিলাম। এর আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলেছি। যেহেতু একটা তাফসীরের মূল আলোচনা সব করতে গেলে আমরা অন্যান্য আলোচনায় যেতে পারবো না, তাই আমরা গত জুমাতে রহমানের আর রহিমের দুইটা নামের মধ্যে কি পার্থক্য, একই অর্থের দুইটা নাম আল্লাহ কেন ব্যবহার করলেন, এর কিছু আংশিক আলোচনা করতেছিলাম। রহমানের আলোচনা করতে গিয়ে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সামনে আর অগ্রসর হতে পারি নাই।
সুতরাং আজকে রহিমের আলোচনা হওয়ার কথা ছিল, যেহেতু সূরা ফাতিহার মধ্যে রহিমের আলোচনা, রহমানের আলোচনা পুনরায় আবার এসেছে, এই কারণে আমরা বিসমিল্লাহ শরীফের আলোচনা থেকে সমাপ্ত ঘোষণা করে আমরা সূরা ফাতিহা থেকে অগ্রসর হয়েছি। এই কারণে বুধবার মধ্যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে সূরা ফাতিহার সংক্ষিপ্ত কিছু তাফসীর হবে, যাতে করে আমরা নফল, ওয়াজিব, ফরজ, সুন্নত যত প্রকারের নামাজ আছে, যত প্রকারের সালাত আছে, সবের মধ্যে এই সূরা আমরা পাঠ করি। আসলে এই সূরার মধ্যে তার তাৎপর্য কি, আমরা কি বলি আর আমরা করি কি, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহাকে 3 ভাগে ভাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা 3 ভাগে ভাগ করেছেন। এখানে প্রথম নম্বর হইল বান্দার সঙ্গে আল্লাহর যে পরিচয়ের বিষয়টা, মানে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছেন প্রথম অংশে। 2 নম্বর হইল বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কি তুলে ধরছেন। 3 নম্বর হইল বান্দার চাহিদা কি সেটাও তুলে ধরছেন। একটা হইল আল্লাহর গুণগান, গুণকীর্তন বর্ণনা করছেন। 2 নম্বর হইল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বর্ণনা করছেন। 3 নম্বর হইল বান্দার চাহিদা বর্ণনা করছেন। প্রথম নম্বরে আমরা প্রাসঙ্গিক আলোচনা না টেনে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দিষ্ট করে দিয়েছেন প্রশংসা যত হইতে পারে সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা সালাতের মধ্যে দাঁড়াইয়া আমরা যখন এই সূরা তেলাওয়াত শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সূরা বান্দা যখন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন মানিল্লাহ, বান্দা তুমি আল্লাহকে? তখন বান্দা বলে আর রহমান, যিনি দয়ালু তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহমান। বান্দা আরেকটু ব্যাখ্যা দিয়ে বলে আর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহিম, রহমান রহিমকে। বান্দা তখন বলে ইয়াকা নাবুদু। বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, প্রতিদান দিবসের মালিক যিনি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার দিবসের মালিক কে? তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো একটু ব্যাখ্যা দিয়ে বলে, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের প্রশংসা করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি মহান আল্লাহ তোমার সামনে হাজির আছি। এখানে আইসা আল্লাহর সঙ্গে বান্দার মারিফত হাসিল হয়। কি হাসিল হয়? আমার কথা বুঝেন আপনারা? একটু হা না করে সহযোগিতা করবেন। আল্লাহর সঙ্গে এই জায়গায় এসে মালিক ইয়াউমিদ্দিনে এসে আল্লাহর সঙ্গে বান্দার মারিফত হাসিল হয়। এখন নামাজ বাদ দিয়া যে সমস্ত মানুষগুলো মারিফতের স্লোগান দেয়, আসলে তারা মারিফত ধরে নাই, মরবার পথ ধরছে। বুঝছেন? মরবার পথ, মারিফত ধরে নাই, মরণের পথ ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সালাতের মাধ্যমে যে কথা হয় নামাজের মধ্যে, এই সূরা ফাতিহা ছাড়া বান্দার সঙ্গে আল্লাহর মালিকত জিন্দেগিতে কোনোদিন হাসিল হয় না। এই কারণে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের প্রশংসা করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন আলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি মহান আল্লাহ তোমার সামনে হাজির। ভালো করে কথাগুলো বুঝবেন, দেখবেন তাফসীর বোঝার বিষয়। লক্ষ্য করেন এতক্ষণ অর্থ কিরকম ছিল, এখন অর্থ কেমন আসছে লক্ষ্য করেন। প্রথম কইছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, তামাম পৃথিবীর পান্নেওয়ালা, যিনি আর রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, তিনি কেন ব্যবহার হয়? কয় বাংলা এটাকে সর্বনাম বলা হয়। এই সর্বনাম কোনো মানুষ যদি উপস্থিত না থাকে তার ক্ষেত্রে ব্যবহার হয়। মালদিকের কায়দায়, বালাগাতের কায়দায় বলা হয় মালিক ইয়াউমিদ্দিনের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার বালাগাতের কায়দা হইল গায়বের দিক থেকে, গায়ব থেকে এখন হাজিরের দিকে ইলতিফাত। এতক্ষণ আসিল গায়েব মানে অদৃশ্য, তিনি সর্বনাম ব্যবহার করে বলছেন আল্লাহর ইবাদত করি, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। এখন যিনি কয় যখন মাত্র মালিক ইয়াউমিদ্দিন পার হইল, বের হয়ে গেল, তখন দেখা যায় মালিক ইয়াউমিদ্দিন পরে এখন তিনি না বললে তুমি বলে। কি বলে? এই কথা বলো না, কি বলে? তুমি কেন বলে? ভাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হাজির, এখন গায়বের দিক থেকে হাজিরের দিকে ইলতিফাত। আল্লাহ হাজির হয়েছে। এখন কথার ঢপটা দেখেন, বান্দার সঙ্গে আল্লাহর কথার ঢপ পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। লক্ষ্য করেন কেমন বলে। এখন বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন তুমি ব্যবহার করে কয় নিশ্চয়ই আমরা তোমারই ইবাদত করি, নিশ্চয়ই আমরা তোমারই ইবাদত করি, আর তোমারই ইবাদত করতে থাকবো, আর কেন ইবাদত করবো না? কথা বুঝতেছেন না? এতক্ষণ কইছে যিনি, এখন কয় তুমি, তোমারই। জোরে কোন ঠিক কিনা, ঠিক না? লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এখন তুমি কেন হইবা? তার কারণ মুফাসসিরিনে কেরামরা বলেন এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলা যখন বর্ণনা করে বান্দা একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, আল্লাহর গুণ বর্ণনা করে এখন বান্দা তার নিজের পরিচয় দেয়, কয় আল্লাহ আপনার সঙ্গে আমার কি সম্পর্ক, সম্পর্কটা উল্লেখ করে দেয়। কয় ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার বন্দেগী করি, পৃথিবীতে আর কোনো মানুষের বন্দেগী করি না, আমি একমাত্র আপনার গোলাম। আমরা কার গোলাম? এই নিয়ে কতক্ষণ কার গোলাম? আর একটু জোরে কোন দিকে কার গোলাম? আমরা গোলাম আল্লাহ। কথা মানবো কার? শুধু মসজিদে মানবে? হ্যাঁ, শুধু মসজিদে মানবে? মেয়ের বিয়ে দেওয়ার সময় কার কথা মানবে? গেট যখন টানায় কার কথা মানবে? হ্যাঁ, গেট টানিলে আল্লাহর কথা মানবো। লাল বাতি জ্বালায়, এটা কার কথা? হ্যাঁ, লাল বাতি জ্বালাইয়া অপচয় করে একটা গেটের মধ্যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করে মুসলমান। অনেকের গরিবের মেয়ে আছে, বিয়ে হয় না, টাকার জন্য অভাব অনটনের মধ্যে আছে, চিন্তাও করে না কোনদিন। যখন ঠিক না, আমি যখন বিয়ে করছি আমার কথা আমি বলি, শ্বশুরে বলেছে একটা গেট দিব, আমি যে গেট দিলে মাঝে বিয়ে করবো না, সালাক। সোজা সাজা কথা। শ্বশুরে বললাম দাঁড়িয়ে না রাখলে মাঝে তালাক দিয়ে দিব। কথা বলছেন? দাঁড়িয়ে যদি রাখেন, না রাখেন মাঝে তালাক। কথা বুঝছেন না? বুঝেন নাই? দাঁড়িয়ে রাখতে হবে ভাই, কারণ তুমি আলেমের কাছে মাঝে বিয়ে দিবা আর তুমি লম্পটের মধ্যে ঘুরে বেড়াবার সুযোগ নাই। যখন ঠিক না ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দার কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, বান্দা তুমি যে আমি আল্লাহর প্রশংসা করলাম, এখন তোমার সঙ্গে আমার পরিচয় কি, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি একটু বলো। বান্দা তো কয় আল্লাহর সঙ্গে তার কি সম্পর্ক, বলে কয় ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মসজিদে তোমার ইবাদত নয়, শুধু বাজারে তোমার ইবাদত নয়, বিয়ে শাদীতে তোমার ইবাদত নয়,
দুনিয়াতে যত কাজ আছে সকল কাজে তুমি আল্লাহ যেই দিকে রাজি আমিও সেই দিকে রাজি। সুবহানাল্লাহ। তুমি যেদিকে রাজি আমিও, আরে ভাই কথা বলেন না, তুমি যেই দিকে আমিও সেই দিকে। হয় তুমি আল্লাহর হুকুম হইল বিয়ের সময় মোহর একটু কম ধরা, কি ধরা, এক লোকরে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, জামিয়াতুস সুন্নাহ মাদারীপুরে একটা মাদ্রাসা করছে ফয়সাল স্যার, আমরা নাম শুনতে পারেন, অনেক ধনী মানুষ। উনি বিয়ে দেওয়ার সময় যাত্রাবাড়ির মাদ্রাসার মাওলানা মাহমুদুল হক সাহেব বলছেন তুমি কিন্তু মোহর ধরবা কম, কি ধরবো, মোহর কম। বলছে ঠিক আছে হুজুর মোহর কমই ধরবো। যখন বিয়ে হয়েছে, বিয়ের পর জিজ্ঞেস করলো যে কত টাকা মোহর, কয় হুজুর 50 কোটি টাকা। কত কোটি টাকা বললাম, চিন্তা করছে মোহর কম ধরছে। আর জোরে কর না, ঠিক না ঠিক না, এই অবস্থা কি ভাই আমার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন বিয়ের মধ্যে যেই নারীর বিয়ের মোহর কম ধরা হয়েছে তার বিয়ের মধ্যে বরকত বেশি হয়েছে। কারণ কি, কয় 1 লাখ টাকা মোহর ধরার পরে দেখা যায় 2 টাকাও দেয় না, বউরে গিয়ে কয় আল্লাহর রাস্তে মাফ করে দেন। বুঝেন না কথা আমার? বউ কয় আমার পাওনা তুমি আমি মাফ করে দিব, কয় যদি মাফ না করো তাহলে কিন্তু ধরবো না, আর ধরবেও না। এ মশারির ভিতরে আসে না, বাহিরে বসে দিচ্ছে। কয় আসো না কেন, আমি মামা সেটা তোমার কাছে আসলাম। কয় আইসা কি লাভ, তুমি যে মোহরের দাবি ধরছো এই মোহরও দিতে পারবো না, তোমার কাছেও আসতে। এখন বউ বিপদে পড়ে কয় ঠিক আছে মাফ করে দিলাম। ওই এই যে একটা মাফ করলো, এই মাফ আর ডাকাতি দুইটা সমান। আউলের মধ্যে এক ডাকাতি ধরছে, 2টা গরু কোরবানি ঈদের আগে বলদ নিয়ে যায়, যাওয়ার সময় আউলের মধ্যে 2 লোকে ধরছে। ডাকাতরা অস্ত্র দেখাইয়া বলছে আইরো 2টা আমার দিয়ে যা। আইরো 2টা দিছে, দিয়ে কয় তোর কোনো দাবি আসেনি? কয় আমারও দাবি নাই, আমার বাপেরও দাবি নাই। ঠিক না ঠিক না, কারণ যে অস্ত্র ধরছে যদি খালি কয় দাবি আছে তাহলে 12টা মধ্যে ছেড়ে দিবে। আল্লাহ ওলিপুরি সাহেব রাহমাতুল্লাহ বারাকাতুহুম বলেন বউকে মোহর বাসর রাতে বউকে বিপদে ফালাইয়া মোহর মাফ করে নেওয়া তার মধ্যে আর আমলের ডাকাতের মধ্যে কোনো ব্যবধান নাই। বাইরে আমার ওইদিকে আমি আলোচনা কথা না, যেই কথাটা বোঝানোর জন্য বলতে চাচ্ছি সেটা হলো আমি ইবাদত করি কার? নামাজে দাঁড়াইয়া এই প্রতিশ্রুতি কিন্তু আল্লাহর সঙ্গে আমার কি সম্পর্ক বর্ণনা করার ক্ষেত্রে আমি বলতেছি, কি বলি জীবনও বুঝি না। ঠিক না ঠিক না? এই কারণে তো নামাজে দাঁড়াইলে হিসাব কিতাবের দিকে মন চলে যায়। নামাজের সূরা ফাতিহায় কি বলে এর অর্থ বুঝে না, না বুঝার কারণে দেখা যায় বাড়ির ঝগড়ার কথা মনে হয়, বউর কথা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে দোকানের হিসাবের কথা মনে হয়। কেন মনে হয়? কয় মনে হওয়ার কারণ হইল সূরা ফাতিহার মধ্যে কি বলে অর্থ তো জানে না। তারপরে হইল নামাজে দাঁড়ায় মুনাফিকের মতো দাঁড়ায়, নামাজের মধ্যে মুমিনের মতো দাঁড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে দাঁড়ায় ওয়াকুনু লিল্লাহি কানিতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের মধ্যে মুমিনরা দাঁড়ায় অনুগতশীল হইয়া। কি হইয়া দাঁড়ায়? অনুগতশীল হইয়া। ধ্যান খেয়াল যা কিছু আছে সব নামাজের দিকে ফিট করে বোঝায় মালিক আমি তোমার গোলাম। এই যে তাকাইয়া দেখো আমি 2টা হাতকে কানের সঙ্গে বাঁধলাম আর বললাম মালিক আমি তোমার গোলাম, আমি সারেন্ডার করছি, আমি আসামি। আমি সারেন্ডার করছি মালিক, আমি আসামি। মালিক এই যে আমি আসামির একটা বান ধরলাম। আল্লাহ যেমনি কিন্তু কোনোদিন কোনো রেবের সামনে এইভাবে দাঁড়াই নাই। যেরকম ঠিক না ঠিক না? কেউ দাঁড়ায় কোনোদিন কোনো পুলিশের সামনে এইভাবে দাঁড়াই নাই, কোনোদিন কোনো জজের সামনে দাঁড়াই নাই। এই যে একটা দাঁড়াইলাম 2টা হাতকে কান পর্যন্ত উঠাইয়া কানের সঙ্গে হাতকে এইভাবে দিয়া যখন মাত্র একটা হাতের উপর একটা হাত রাখে এমন ভাবে দাঁড়ায়, অবনত মস্তক অবনত মাথা নিচের দিকে তাকাইয়া থাকে। আর মালিককে বোঝায় মালিক আমি কিন্তু আপনার গোলাম, আমি এমন ভাবে একবারে মাথাটাকে নিচু করে রাখলাম। আমি বোঝাই মালিক আপনি আমার মুনিব আর আমি আপনার গোলাম, আপনার সঙ্গে আমার সম্পর্ক হইল আপনি মালিক আর আমি গোলাম। ভাই গোলামির মধ্যে অনেক মজা আছে। যেরকম ঠিক না ঠিক না? আমি তো সদম আলী মিয়ার তুরাব আলী মিয়ার কিন্তু গোলাম না, আমি গোলাম কার? আরে মিয়া আল্লাহর গোলাম বলতে লজ্জার কিছু নাই, কারণ আমি শুধু আল্লাহর গোলাম না, দুনিয়ার যা আছে সবাই আল্লাহর গোলাম। আর যেরকম ঠিক না ঠিক না? যারা আছে সবাই কি? আরে কথা বলেন না কেন? অনেকে বলে কয় মৌলবীরা হলো লিল্লাহ সদকা খায়। মৌলবীরা
লিল্লা সদকা খায়। এই মিয়া তুমি বড় লোকের বেটা নাকি, এত হেডম আসে করতে গিয়া, তুমি তো নিজেও লিল্লা খাও, আর তুমি নিজেও কি খাও? কয় হুজুর বলে কি হুজুর? কয় আমি যে বলছি আমার দলিল আছে, দলিল ছাড়া আনসারের কথা কয় না। আল্লাহ নিজে তার কোরআনে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে আমি আল্লাহ যা দিছি সব লিল্লাহ দিলাম। সুবহানাল্লাহ কোন না? আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কি দিছে, হ্যাঁ সব লিল্লাহ দিছে। কয় লিল্লাহ দিছি এমন ভাবে লিল্লাহ দিলাম, একটু লক্ষ্য করে শুনেন ভাইরা আমার। কয় যেভাবে বিশ্ব সুন্দরী ম্যাডাম তুমিও লিল্লাহ, যেভাবে ধনী তুমিও লিল্লাহ, সার দোকানদার তুমিও লিল্লাহ, তুমি বড় অফিসার তুমি লিল্লাহ, তুমি প্রফেসর তুমি লিল্লাহ, তুমি ডাক্তার তুমি লিল্লাহ, তুমি মৌলবী তুমিও লিল্লাহ, ভাত খাও লিল্লাহ দিলাম, তরকারি খাও সব লিল্লাহ দিলাম, দুনিয়ার টাকা পয়সা খরচ করো বেটাগিরি দেখাও লিল্লাহ 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 ছাড়া কেউ নাই, সব লিল্লাহ খাওয়ার দল, একজনে একজনের ধাক খাইয়া কোনো লাভ নাই। ঠিক কিনা? ঠিক না? সব লিল্লাহ খায়, লিল্লাহ ছাড়া কোনো লাইন নাই। ঠিক কিনা? ঠিক না? আরে আপনার আমি শিখাই, দান যদি আপনার বাড়িতে আপনার গোলা ভরা থাকে, দান দিছে কে? মালিক কি আপনি? মালিক কে? আল্লাহ। ভাইরা আমার আপনারা বলবেন হুজুর যদি সবাই লিল্লাহ হয় তাহলে লিল্লাহর অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন লিল্লাহর অর্থ হইল আসল মালিক আল্লাহ। দেখুন না সুবহানাল্লাহ। আরে ভাই বিষয়গুলো বুঝেন, বোঝার জিনিস। তোর এখন ঠিক কিনা? ঠিক না? মৌলবীর লিল্লাহ খাওয়া, লিল্লাহ খায় বলার সুযোগ লিল্লাহ তো তুমি নিজেও খাও, কেউ লিল্লাহর বাইরে না, লিল্লাহ সবাই খায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার পকেটের কোনো কথা না। আপনি সূরা উল্টায়ে দেখেন, কোরআন শরীফের মধ্যে উল্টায়ে দেখেন, যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, যদি আপনার মতের বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেন। মৌলবীর বিরুদ্ধে লাগে লাভ নাই বাবা, মৌলবীর বিরুদ্ধে কথা বললেও লাভ নাই, তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো। কয় মালিক তোমার আয়াতের পক্ষে আমি মত দিতে ব্যক্ত করতে পারলাম না, তোমার আয়াতের সাথে আমি একমত হইতে পারলাম না, একটা কাজ করো, একটা লাল কালির কলম নেও, নিয়ে একটা দাগ দিয়ে কও মালিক তোমার কথা আমি একমত না। আরো জোরে কোন ঠিক কিনা? ঠিক না? পারবেন? আরো জোরে কোন পারা যাইব? শুধু তাই না ভাইরা, কোরআনে দাগ দিয়ে দেখেন 12টা বাজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সময় বলছি কিছু সারকার দেয়, তাইলে কোরআনে যদি কেউ আঘাত করে সঙ্গে সঙ্গে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হইছে। অনেক ঘটনা আছে, কিছু কিছু সারকার দেয় আল্লাহ, মাঝে মাঝে দেয়, একটু ছেড়ে দেয়, ঠিক আছে, বান্দা নিঃসংশোধন হয়, ফিরে নিয়ে আসে। ভাইরা আমার আমি যে কথা বলতে চাই, সুতরাং কোরআনের কোনো কথা যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, মতের বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার জন্য করণীয় হইল আপনি তওবা করেন, মালিক আমি বুঝতে পারি নাই, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এটা বলেন, এটা হলো মুমিনের কাজ। আলোচনা বলেন ঠিক কিনা? ঠিক না? এখন আসুন আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, বান্দা তুমি যে আমার প্রশংসা আগে করলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু, বান্দায় তো কয় সম্পর্ক বর্ণনা করতে গিয়ে কয় ইয়াকা না'বুদু, নিশ্চয় আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই ইবাদত করতে থাকবো। ইবাদত কার করি? সব ক্ষেত্রে নাকি এক ক্ষেত্রে? এই মিয়া বাড়িতে গিয়ে বউরে পিঠা, এটা আল্লাহর হুকুম? হ্যাঁ আল্লাহর হুকুম নাকি? আল্লাহর হুকুম না পিটানো, দোকানের মধ্যে ওজনে কম দেয় আল্লাহর হুকুম, কাঁদতে ভেজাল দেয় আল্লাহর হুকুম, শয়তানের বড় লিডার আল্লাহর হুকুম, টুপিওয়ালারে দেখলে তার ভিতরে চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায়, হ্যাঁ আল্লাহর হুকুম, টুপিওয়ালার সাথে মন খারাপ আচরণ করে। আসলে ভাই যে বেশি নিরহ হয় তার উপরে জুলুম বেশি চাপে, নিরহ হইলে জুলুম চাপে বেশি। আল্লামা তানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, এক লোক দুইজন লোক মাহফিলে বসে, তাদের মধ্যখানে একজন বাচ্চা বসে, বসার পরে হঠাৎ করে বাচ্চা ছেড়ে হঠাৎ করে বাতাস ছেড়ে দিছে। বাতাস বুঝেন তো? বাতাস যখন ছাড়ছে, পাশের লোকটা বাচ্চাকে থাপ্পড় মারছে কষে একটা জোরে। বাচ্চা কেঁদে কেঁদে বলে আমার তো কোনো দোষ নাই, আমি তো বাতাস ছাড়ি নাই, আমার কেন মারলা? তোরই মারবো, তোরই মারতে হবে, তুই বাতাস যেই ছাড়ুক আক্রমণ তোমার উপরে, কারণ তুমি কি দুর্বল, তুমি কি দুর্বল। শুধু তাই না, পাশের আরেক লোকে বুঝছে
যে আসলে দূষিত বাচ্চা না, এখন সেও বাতাসে তারে থাপ্পড় মারছে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেভাবে মাহফিলে দুইজন প্রাপ্তবয়স্ক লোক বসে একজন বাচ্চাকে তাদের দোষ চাপাইয়া দিছে দুর্বল হওয়ার কারণে, ঠিক তেমনি ভাবে টুপিওয়ালারা দুর্বল। টুপিওয়ালারা আপনাদের কাছে মাহফিলের জন্য কিছু টাকা চায়, মসজিদের জন্য কিছু টাকা চায়, আপনি কিছু টাকা মসজিদের ইমামতির জন্য দেন, মসজিদের কিছু টাইসের জন্য আপনি কিছু টাকা দেন। টুপিওয়ালা বারবার আপনার কাছে যায়। এই কারণে মসজিদের সেক্রেটারি হইল আওয়ামী লীগ, মসজিদের সভাপতি বিএনপি, আর মসজিদের ক্যাশিয়ার হইল জাতীয় পার্টি, আর ইমাম সাহেব হইল খতমি ইউনুস পরিন্যা পার্টি। ইমাম সাহেব কি পার্টি? খতমি ইউনুস পরিন্যা পার্টি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সভাপতি হইল আওয়ামী লীগ, সেক্রেটারি বিএনপি, ক্যাশিয়ার বেটা হইল জাতীয় পার্টি। আমি যদি এখন সভাপতির কথা মানি তাহলে বিএনপি বেটা সব প্ল্যান করে, যখন ঠিক কিনা ঠিক না? এখন ইমাম সাহেব আছে বিপদে, ইমাম সাহেব কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি খতমি ইউনুস পরি মাফ করে দেব আমার তুমি। আর যখন ঠিক কিনা ঠিক না? ভাইরা আমার, দুর্বলের দিকে দোষ চাপায় দেওয়া হয়। এই কারণে টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা কয়, কারণ টুপিওয়ালারা দুর্বল, টুপিওয়ালারা ভদ্র হয়, টুপিওয়ালারা আপনাদের সাথে বড় বড় কথা বলতে পারে না। ওই কারণে সমস্ত জুলুম টুপিওয়ালার মধ্যে চাপাইয়া দেওয়া হয়। আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর পরিচয় দে, তুই যে আমাকে প্রশংসা করলি, পরিচয় উল্লেখ কর। কয় ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য কার কাছে চায়? সাহায্য কার কাছে চায়? এই যে কার কাছে চায় সাহায্য? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর নামটা বড় করে বলেন, কার নামে সাহায্য? কার কাছে চায়? আল্লাহর কাছে সাহায্য চায়। আরে আল্লাহর কাছে যারা সাহায্য চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দেন নাই। আর তোরে কোন ঠিক কিনা ঠিক না? একটা ছোট কথা বলি, সময় শেষ। এই সূরা ফাতিহার তাফসীর যদি 40-50 দিন করি, আমার মতো গুনাহগার শেষ করতে পারবে না। ইয়াকা নাবুদু কইতে 12টা বাজে যাচ্ছে। আর তোরে কোন ঠিক কিনা ঠিক না? এখন আসুন আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই ভাইরা আমার, এক লোক সারা জীবন গুনাহ করছে, সারা জীবন মূর্তি পূজা করছে, কোনোদিন মালিককে কোনোদিন ডাকে নাই। আল্লাহু আকবার। এই লোকটা যখন মালিককে ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার ডাকে সাড়া দিয়েছেন। তাহলে ভাইরা, আল্লাহকে যে ডাকে, যেইভাবে ডাকে, যদি ডাকার মতো ডাকে, আল্লাহ কিন্তু তার ডাকে সাড়া দেয়। আপনি বিপদের মধ্যে আছেন, আল্লাহর কাছে চান, মালিক আমি তো গোলাম তোমার, তোমার কাছে আমি সাহায্য চাই, আর কারো কাছে চাই না। মালিক মেহেরবানি করে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন বিপদের সম্মুখীন হয়ে গেছো, কেন তোমার সাহায্যে এগিয়ে আসে না? আমি মহান আল্লাহ তোমাকে সাহায্য করলাম, অর্থাৎ তোমার বিপদ থেকে তোমাকে পরিত্রাণ দিয়ে দিলাম। কথা আমার বুঝেননি আপনারা? এখন আসুন একটা জিনিস বুঝেন, বান্দার আল্লাহর যে গরম লাগে গেছে। আল্লাহ, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই ভাইরা আমার, বান্দার সঙ্গে আল্লাহর যে পরিচয়, বুঝছেন নি কয়টা? দুইটা। কি? একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি, মুখস্থ করেন। একটা কি? এক কথা বলেন, একটা কি? ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করি। এখন যদি কোনো লোক তোমার ইবাদত করে এই কথা নামাজে দাঁড়াইয়া বলে, গিয়ে আবার সুদ নেয়, কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। ঠিক কথা বলছেন? আর যদি বলেন ঠিক না ঠিক না? আল্লাহর সঙ্গে দাঁড়াইয়া নামাজে দাঁড়ায় বলে আল্লাহ তোমার ইবাদত করি, মসজিদ থেকে বের হওয়ার পরেই কয় শয়তানের ইবাদত করি। কয় মিয়া তুমি তো মুমিন না, তুমি পাক্কা একটা মুনাফিক। আর যদি কোন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে তার বিশ্ব নবীকে 144 জারি করছেন, জারি করে বলেন, ওগো নবীজি আপনাকে আমি সাবধান করলাম, আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। না, নাউযুবিল্লাহ, মুনাফিকের জন্য দোয়া করবেন না। আল্লাহ আর আয়াতে বলেন, আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম। ওগো নবীজি মুনাফিকের জন্য আপনি একবার দুইবার কেন 70 মাররা 70 বারও যদি দোয়া করেন, আমি মহান আল্লাহ মুনাফিকের দোয়া কবুল করব না। কয় আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার ইবাদত করি, বার হইয়া শয়তানের ইবাদত করে। এরপর আবার কয় আল্লাহ আমি খুব বিপদে। আল্লাহ কয় তুই তো বাটপার, জীবনও আমার কথা মানিস না, তোর কি সাহায্য করব? আর যদি কোন ঠিক না ঠিক না? 2 নম্বর শর্ত হইল, মুখস্থ করেন, জীবনেও অনেক বার শুনলেন,
এই তাফসীরগুলো মুখস্থ করেন, জীবনে কাজে আসবে। এক নম্বর হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কে প্রথম কোয়ালিটি বর্ণনা করছেন যে আল্লাহ বলেন তুই যে আমার প্রশংসা করলি, কি কি তোর গুণ আছে বল। এ বলে যে আল্লাহ ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করি, এক নম্বর। দুই নম্বর হলো ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আচ্ছা তুই নাকি আমার কাছে সাহায্য চাস আর আমার ইবাদত করিস, জানা রাখিস বান্দা, তুই যদি এই দুই কথার উপরে অটল থাকতে পারিস তাহলে আমি মহান আল্লাহ তুই সূরা ফাতিহার ভিতরে যা বলছিস আমি আল্লাহ সব কবুল করে নিলাম। আল্লাহ কয় শুন, যদি এই দুই কথা মানতে পারিস তাহলে আমি আল্লাহ তোরে কি কি দেব, একটা দুইটা আপনাদের বলবো নি। আল্লাহ এক আয়াতে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাহিত, কাবা শরীফের মালিকের ইবাদত করো। কার ইবাদত করবে? এই কথা কর না, কার ইবাদত? ফালিয়াবুদু, তুমি ইবাদত করো রাব্বা হাযাল বাইত। বাইত বলতে এখানে কাবা শরীফ, বাইত শব্দের অর্থ হলো ঘর, যে কোনো ঘরের কথা বলে নাই, কাবা শরীফের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু, ইবাদত করো রাব্বা হাযাল বাইত, কাবা শরীফের রব যিনি, কাবা শরীফের মালিক যিনি, ওই মালিকের ইবাদত করো। তাহলে কি হবে? আল্লাহ পরের আয়াতে বলেন আল্লাযী আত'আমাহুম, আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করবেন, তোমার সাত দোকানে টেলিভিশন লাগবে না। এই যে সুবহানাল্লাহ, এই পৃথিবীর রিজিকের মালিক কে? আল্লাহ। আর তুমি কোন কে? আল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে যে ওই দুইটা কথা বলছে যে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, মালিক ডাক দিয়ে বলে বান্দারে নামাজে দাঁড়াইয়া যে এই দুইটা কথা তুমি বলছো, এই দুইটা কথা যদি তুমি পালন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমারে বলে দিলাম, জেনে রাখো আমি মালিক তোমার সঙ্গে, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা আবদ্ধ হইলাম, যদি তুমি দুইটা কথা মানতে পারো বান্দা লাকামা সালতা ইয়া আবদি, তুমি যা দরখাস্ত করছো আমি আল্লাহ সব কিছু মঞ্জুর করে নিয়েছি। শর্ত কয়টা? এক নম্বর শর্ত কি? এই কথা বলেন না কেন? আপনাদেরকে কি আমি এমনিতে নাকি তাফসীরের মধ্যে শিক্ষা যাবেন, সবক শিখবেন? এটা হলো একটা মাদ্রাসা। কি এই কথা বলেন? এটা একটা মাদ্রাসা, আপনারা সবাই ছাত্র, বর্তমানে আমি উস্তাদ। আমি যখন আবার নাই ম্যাজিক মতো, আমি আপনাদের মতো জোরে কোন ঠিক না? তবে এলিমদার কাছে শিখতে হয়, তাকে শ্রদ্ধা করতে হয়, এলিমদার কাছে শিখতে হয়। আমি যদি হই না কেন, একজন বাচ্চাও যদি এখানে বৈশা কথা বলে তাকে একটু শ্রদ্ধা করতে হয়, কারণ সে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। জোরে কোন ঠিক না? আপনাকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায় দেয়। সুতরাং আপনাকে তার কাছ থেকে এলিম অর্জন করতে হলে তার একটা আজমত, তার একটা মোহাব্বত দিলে বসাইতে হবে। যদি দিলের মধ্যে তার একটা মোহাব্বত বসাইতে পারেন, দিলের মধ্যে যদি টুপিওয়ালার মোহাব্বত বসাইতে পারেন বাবা, তাহলে জেনে রাখবেন এবং কি হবে আপনি তার কাছ থেকে ইস্তেফাদা বেশি হাসিল করতে পারবেন, ইলম বেশি হাসিল করতে পারবেন। তাহলে আমরা এই সূরা ফাতিহার আলোচনার মাধ্যমে কি বুঝলাম? কয়টা শর্তের সাথে আল্লাহ আমাদের পুরস্কার দিবেন? এক নম্বর শর্ত কি? ইয়াকা নাবুদু। আরবিতে বলেন, এক নম্বর শর্ত কি? ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই, আর জোরে কোন তোমারই ইবাদত করি। দুই নম্বর শর্ত কি? তোমারই কাছে সাহায্য চাই। এই দুই শর্ত মনে থাকবে। এরপর আল্লাহ কি দিবে শুনেন, একটু বললেন আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, কাবা শরীফের মালিকের ইবাদত করো বান্দা। ও বান্দিরা তোমরাও ইবাদত করো, কাবা শরীফের মালিকের ইবাদত করো। যদি কাবা শরীফের মালিকের ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিবেন, তোমার অভাব দূর করবেন, ধনী বানাবেন। এই কথা বলেন নাই? বড় লোক বানাইবেন এই কথা বলেন নাই? কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরামরা বলেন ধনী হইলে অভাব যায় না, অভাব বাড়ে। অভাব বাড়ে না যায়? ভাই আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, সারা বাংলাদেশের আনাচে কানাচে যত ধনীর কাছে আমি জীবনে বসেছি, লক্ষ কোটি তার ব্যাংকে লক্ষ টাকা আছে, তারা যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কয় খুব পেরেশানিতে আছি। কি কয়? আমি জিজ্ঞাসা যদি বললাম ভাই 500 টাকা দেন মাদ্রাসার জন্য, কয় হুজুর এই বছর পকেটটা এই মাসে পকেটটা খালি। তার কথায় বোঝা যায় আমার পকেটে যা আছে তাও আমি তারে দিয়ে দেই। আর জোরে কোন ঠিক না? কারণ এটা একটা ফকিরের ভাব ধরছে, ব্যাংকে 10 লাখ আছে, মাহফিলের জন্য কইলে কয় হ্যাঁ নাই হুজুর। জোরে কোন ঠিক না? হ্যাঁ কিভাবে বুঝাই বলো, হ্যাঁ কইলে বুঝবো নাকি? মানে নাই হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বুঝেই বলছেন ও বান্দা তোমারে আমি ধনী বানাইবো বলে নাই, তোমার অভাব দূর করে দেব। অভাব দূর করা আর ধনী বানানো দুইটাই এক না।
সুবহানাল্লাহ। দেখছেন না ভাই আমার কেমনি বুঝাই কেমনি বুঝাইলে বুঝেন আমার কথা আপনারা বুঝেন, কথা বুঝেন। কয় না বুঝলে ওই জায়গায় ডুব দিয়ে মরেন যেখানে পানি নাই, না বুঝলে ওই জায়গায় ডুব দেন যেখানে পানি নাই। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অভাব দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন বললেন কেন? উদাহরণ দিলে বুঝবেন। ভাইরা আমার, এক লোক 30,000 টাকা বেতন পায় কিন্তু তার ঘরে শান্তি নাই, তার বউ একটা বেপরদায় চলে, ছেলে মেয়ে দেখা যায় হাসপাতালে মাসের ভিতরে 14 বার নিয়ে যায়। একজন মৌলবী 3,000 টাকা হাদিয়া পায়, এই মৌলবী 3,000 টাকা নিয়ে তার স্ত্রী স্বজন নিয়ে দেখবেন অনেক সুখে আছে। ভাইরা আমার, একজন মৌলবীর জুতার দিকে তাকায় দেখুন 750 টাকার চামড়া, কত 750। আমার একটা পাঞ্জাবির দিকে তাকাইলে দেখবেন 3,000 টাকা থেকে বেশি, 550 টাকা গজের টোরে। মোর কথা বুঝেননি আমরা? বেতন কত, হাদিয়া কত 3,000, হাদিয়া কত 2500, হাদিয়া কত 2,000, হাদিয়া কত 1,000, হাদিয়া কত 500, হাদিয়া কত 900, হাদিয়া কত 900। ওই 900 কি? ওই এমন মসজিদ আছে ইমাম সাহেব রাখে আর বলে শুধু খাবেন আর ইমামতি করবেন, আসেনি না? আরে ভাই আছে, দৃষ্টান্ত ছেলে দেখা দেব। আমি ফাইজলামি করি না, বাস্তব কথা বলি। কোন ইমাম সাহেবের বেতন 500, কোন ইমাম সাহেবের হাদিয়া 300, কোন ইমাম সাহেবের বেতন 900। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করেন ইমাম সাহেব হুজুর কেমনে চলেন? আল্লাহ চালায়। আল্লাহ আকবার। কে চালায়? কে চালায়? আল্লাহ চালায়। এখন আপনি বলবেন হুজুর তাহলে ভালো হয়েছে, আমরা মসজিদে ইমাম সাহেবের আগে 3,000 টাকা হাদিয়া দিতাম, এখন 1 টাকাও দেব না, আল্লাহ তো চালায়। এই কথা বলার সুযোগ নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন চালায়, আল্লাহ কিন্তু আয়াতে বলছে বান্দা মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো উপায় হবে। এখন ওইদিকে আর যাবো না, আলোচনা বড় সুন্দর ছিল, আপনারা দেরি করে আসেন, তাহলে আমি আপনাদেরকে কিভাবে শোনাইবো? ঠিক না? কোরআনের আলোচনাটা যদি আপনি গনিমত না করেন, আমার মনে করার দরকার আছে কিনা? আপনারা শুনাইলে আপনার লাভ, আমি যদি না শোনাই আমার কোনো ক্ষতি নাই। কথা আমার বুঝেছেন আপনারা? এখন আসুন ভাই, যে কথাটা বলতে চাইছিলাম কয়েকদিন আগে আপনাদেরকে আমি প্রথম জুম্মায় বলছিলাম পিছনে যে 2টা কি বলে কার্পেট লাগবে, আপনাদেরকে বলছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, কয় হাজার টাকা লাগতে পারে হুজুর জানা আছে নাকি মৌসুমের? না, ওইগুলা কত কত করে লাগছিল ওইগুলা? জি